আমি দীর্ঘদিন যাবত একটা নারীকে স্বপ্ন দেখি। আমি তাকে খুঁজছি আর কি। স্বপ্নে দেখেছেন প্রিয় মানুষটিকে হিমেল এবং মায়াভরা সেই মুখকে খুঁজতে চষে বেড়াচ্ছেন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত। ঢাকায় এসেছেন স্বপ্নে দেখা সেই রমণীকে খুঁজতে। আমি দীর্ঘদিন যাবত একটা নারীকে স্বপ্ন দেখি। সেই নারীটা সম্ভবত সেও আমাকে স্বপ্ন দেখে। তার সাথে পরিচয় হয়েছে সম্পূর্ণ মানে একটা আধ্যাত্মিকভাবে। আমি আজকে থেকে বেশ কিছু বছর আগে একদিন স্বপ্নে দেখতে পাই একটা নারীকে। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে সে কে। পরবর্তীতে আমি স্বপ্ন মারফত জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে নাকি আমার জুড়ি মিলিয়ে রেখেছেন। কারো কাছে এটি নাটক, সিনেমা কিংবা স্বপ্ন হলেও বাস্তবে কিন্তু এমনই ঘটেছে। হিমেলকে দেখা যায় ঢাকার রাস্তায় আনমনা মনে হাঁটতে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভাবতে। মানে প্রথমে অতটা বিশ্বাস করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে যখন বারবার আমি তাকে দেখি এবং বারবার তাকে স্বপ্ন মারফত দেখি এবং তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে সেটাও আমাকে অনেকটা জানানো হয়। বাংলাদেশ তো অনেক বড় একটা দেশ। আমি অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগের জন্য, কিন্তু আসলে তার যে ছবি সেটা তো মানে আমি দেখি, আমি স্বপ্নে দেখি, কিন্তু সেটা প্রকাশ করার মতো কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে আমি মানে কোনো রকম অন্যভাবে কোনো ব্যবস্থাও করতে পারি নাই। মানে আমি যে তার ছবিটাকে যে বোঝাবো বা কাউকে বোঝানোর মতো কোনো সামর্থ্য আমার ছিল না। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি যা জানালেন চমকে ওঠার মতো। বেশ কিছুদিন যাবৎ একজন নারীকে স্বপ্নে দেখেন হিমেল, কিন্তু তাকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। স্বপ্নে আংশিক ঠিকানা পেয়েছেন ঢাকায়। ঠিক তারপরই ফরিদপুর থেকে সোজা চলে এসেছেন ঢাকায় সেই রমণীকে খুঁজতে। প্রাণপণে খুঁজছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আশ্চর্য বিষয় হচ্ছে পরবর্তীতে আমার পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে দেখে, এমনকি তার পরিবারের অন্য সদস্য যারা আছে, বিশেষ করে তার মা বাবা, তাদেরকেও আল্লাহ আমাকে স্বপ্ন দেখায়। আমি তাকে খুঁজছি, এমনকি সে ঢাকায় কোথায় থাকে সেটা আমাকে জানানো হয়, কিন্তু আসলে এক্স্যাক্ট ঠিকানা আমি জানি না, যার ফলে আমি অনেক চেষ্টা করি। আমি বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলি, কিন্তু স্বপ্নে আংশিক ঠিকানা জানানো হয়, কিন্তু মানে কোন বাড়ি বা কোন এলাকা এটা মানে আমি নির্দিষ্টভাবে জানি না। আমি তাকে খুঁজছি আর কি। তো সে সম্ভবত সে মিরপুরে থাকে, যতটুকু আমি জানি যে মিরপুরে থাকে, ঢাকা মিরপুরে থাকে। আমি যেটা স্বপ্ন মারফত জানি যে তারাও নাকি আমাকে স্বপ্ন দেখে এবং এটা মানে আমি তাকে খুঁজছি এবং আল্লাহ যদি আপনাদের উসিলায় তার সাথে যোগাযোগ করিয়ে দেয়, সে যদি আমাকে দেখতে পায়, আমি আশা রাখি যে সে আমার সাথে দেখা করবে বা কথা বলবে।